আমার জীবনের সব কিছু সৃষ্টিকর্তা কেড়ে নিলেও বেঁচে থাকার জন্য আমার ভালোবাসার মানুষকে তিনি আবার ফিরিয়ে দিয়েছেন। রুদ্র, আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি? জানালার পাশে সিট, এখন খালি পাশের সিটে একটা মেয়ে বসলেই পুরো সরগলা পূর্ণ হয়ে যেত। তুঝে দেখা তো ये জানা। হাই, হ্যালো। প্লিজ, আপনি যদি কিছু মনে না করেন, আপনি কি একটু এদিকে সরে বসবেন? হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। বাবা আসো তো। আচ্ছা শুনুন না, আমার বাবা কখনো একা একা কোথাও যাননি তো, আপনি একটু বাবার দিকে খেয়াল রাখবেন কেমন? থ্যাংক ইউ। বাবা আমি যাই তাহলে। ঠিক আছে মা, তুই যা, সামনে স্টেশন নেমে যাস। আঙ্কেল, আমি বলছিলাম কি, মুরব্বী মানুষ জানলার পাশে বসাটা ঠিক না, ইটস নট সেফ। না না ঠিক আছে, জানলার পাশে বসতে আমার ভালো লাগে। বাবা, ট্রেনে উঠছো? হ্যাঁ ট্রেনে উঠেছি। তুই কিন্তু আমার মোবাইল মোবাইল তো চুরি নিয়ে গেল। মানে কি, আপনার ফোন চুরি হয়ে গেছে? হ্যালো, কি হলো? চুপ করে গেলা কেন? কখন আসবো আমি? সরি, দেখছেন কিভাবে কি হয়ে গেল? আমি আপনাকে বারণ করছিলাম জানলার পাশে বসেন না, ইটস নট সেফ ফর বিগিনার্স। তুমি নিশ্চয়ই আমাকে অভিশাপ দিয়েছো, তাই না? আঙ্কেল, এত ছোট করে বিষয় অভিশাপ দিব না। হ্যালো তিতলি, তিতলি আমি তোর বাবা। এই শোন, হয়েছে কি, আমার মোবাইলটা না চুরি হয়ে গেছে। এই শোন, তুই 4টার দিকে স্টেশনে চলে আসিস, তখন মোবাইল কিভাবে নিল কি হইলো তোকে পরে বলবো। হ্যাঁ আচ্ছা রাখি। আচ্ছা ঠিক আছে। চটকরা নাম আসছি, আমার নাম রুদ্র না। আপনার ব্যাগও আমি নিব। এত লেট হলো কি করে? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি? ট্রেন লেট করছে রে মা। তুমি ফোনটা কি করে হারালে? কিছু কি ঠিক রাখতে পারো না? ফোনটা কিভাবে হারাইলো কি করে বলবো রে মা, হারাই গেলে তো কিছু করার নেই। আচ্ছা যাই হোক, চলো। ওই যে ট্রেনে করে আপনার পাশে বসে আমার বাবা ঢাকায় আসছে খুলনা থেকে, চিনতে পেরেছেন? না চেনার তো কোনো কারণ নেই। এই নাম্বারে আপনি 1.5 ঘন্টায় মোট 17 বার কল করেছিলেন, খুব ভালোভাবে চিনতে পেরেছি। ও বাবা, আপনি কি কাউন্ট করে রেখেছেন নাকি? সিলি মি। আচ্ছা বাদ দিন, আপনারা ঠিক মতো বাসায় পৌঁছেছেন? হ্যাঁ, একটু আগেই আসলাম। আসলে সরি, হ্যাঁ আপনার সঙ্গে না তখন কথা বলা হয়নি, একটু ধন্যবাদও দেওয়া হয়নি। আমি একটা অন্য টেনশনে ছিলাম তো, তাই কিছু মনে করবেন না প্লিজ। না না, ইটস ওকে, আই ডোন্ট মাইন্ড, আমি কিছু মনে করি না। আর এমনিতেও সুন্দরী মেয়েদের ভুল হলে সেটা মনে রাখতেন। হাই হাই। দোস্ত, ওই মেয়েটা তোকে ডাকতেছে, মনে হয় কোনো কিছু বলবে। ও, কেমন আছেন? ওই যে কালকে স্টেশনে, মনে আছে? মনে আছে, মনে থাকবে না কেন? তো আপনি এখানে বাসা কি এদিকটাতে? হ্যাঁ, ওই যে 12 নম্বরে, এটা আমার বান্ধবীর বাসা। আচ্ছা, তোরা দুজন কথা বল, আমি তাহলে যাই।
তো বান্ধবীর বাসায় এখানে কোনো পারপাসে? হ্যাঁ, একটু কাজে আসছিলাম, কিন্তু দেখুন না, এখন কোনো রিক্সাই পাচ্ছি না। আমি যে বাসায় যাব। এদিকটাতে রিক্সা পাওয়াটা একটু টাফ, স্পেশালি ভর দুপুরে, কজ দিন শেষে তাদেরও তো একটা রেস্টের প্রয়োজন আছে, তাদেরও ক্লান্তি আছে। আপনি চাইলে আমি আপনাকে সঙ্গ দিতে পারি, সমস্যা নেই, আমরা কিছু দূর হাঁটলেই হয়তো রিক্সা পেয়ে যেতে পারি। না না, এর জন্য আবার থ্যাংক ইউ বলতে হবে না, জাস্ট বাসায় একটা ফোন দিলেই হবে। আপনার ওই মা তো। কেমন আছে? ওই তো একটা রিক্সা। তো আপনি কি করছেন, পড়াশোনা নাকি জব? না না, এখনো জব করা হবে। থ্যাংক ইউ, আমি তাহলে আসি। শিট, বাসায় গিয়ে কল পাবার সুযোগটা হাতছাড়া হয়ে গেল। আপনি কি সবসময় সুযোগের সন্ধান খোঁজেন নাকি? সবসময় করি না, যখন নির্দিষ্টভাবে মন থেকে কোনো কিছু চাই সেই সুযোগের অপেক্ষা করি। আমি আসি, বাই। আপনি ডক্টর, এটা শুনে খুব ভালো লাগলো। চেয়ারম্যান, এক্সকিউজ মি। হ্যাঁ বাবা, বলো। এই শোন, তোর মা আবার অসুস্থ হয়ে পড়ছে, আমি হসপিটালে নিয়ে আসছি। তাড়াহুড়োর কারণে তোর খবর দিতে পারিনি, তুই তাড়াতাড়ি চলে আয়, হসপিটালে চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। ওকে, সে এখনই হাসপাতালে যেতে হবে। আঙ্কেল সরি, আমাকে এখনই হাসপাতালে যেতে হচ্ছে। ঠিক আছে, অন্য একদিন দেখা হবে। বাবা, আমিও যাই ওনার সঙ্গে। হ্যাঁ যা। ডক্টর, মায়ের কি অবস্থা, কি দেখলেন? ওই আগের মতোই অবস্থা, আপনারা তো পুরোটাই জানেন, কোনো কিছু তো আর লুকানো হয়। মাকে হয়তো সত্যি সত্যি এবার বাঁচানো যাবে না। মা আমাদের ছেড়ে ভাবে চলে যাবে, এটা ভাবতেই বুকটা ফিরে যাচ্ছে। ধৈর্য ধরুন, স্যার আমাকে ডেকে নিয়ে তাই বললো। আমার মাটাও চলে গেছে খুব তাড়াতাড়ি, ভাবলে খুব কষ্ট হয়। আমরা শুরু তো বুঝতেই পারিনি। আমি তো মেডিকেলেই পড়ছি, আমি সবসময় আন্টিকে দেখাশোনা করতে পারবো। আপনি একটু ধৈর্য ধরুন। আচ্ছা, আমি চলে আসছি, আপনি তাহলে যান সাবধানে। আমি বাসায় গেলাম, টেনশন করবেন না। হ্যাঁ, আল্লাহ হাফিজ। 12 নম্বর রুটে যাবা? চলো, ভাড়া কত? ভাইয়া, আপনি রুদ্রর ফ্রেন্ড না? হ্যাঁ, আপনি তিথি তাই না? হ্যাঁ ভাইয়া, রুদ্র কোথায়? আমি না ওকে খুঁজে পাচ্ছি না কোথাও। সেই যে আন্টিকে নিয়ে গ্রামে গেল, তারপর আর কোনো যোগাযোগ হয়নি, ওর নাম্বারটাও অফ। কয়েক বছরই তো হয়ে যাচ্ছে, আমি ওর কোনো খোঁজ পাচ্ছি না। সেই যে বাবা মারা যাওয়ার 1 মাস পর এসেছিল, তারপর থেকে ওর আর কোনো খোঁজই পাইনি। ওর নাম্বারটা তো বন্ধ, যোগাযোগ করার কি কোনো ব্যবস্থা নেই? সত্যি বলতে রুদ্র আপনাকে অনেক বেশি ভালোবাসতো। হুট করে ওর মার অসুস্থতার কারণে এই কথাটা বলতে গিয়েও আপনাকে বলতে পারেন। আঙ্কেল আন্টির শেষ বিদায়ের সময় তো আপনার বিয়ে হয়ে গেল, হয়তোবা সেই কষ্টে দূরে কোথাও হারিয়ে গিয়েছে। এই তিথি, এদিকে আসো। তিথি, কেমন আছো? আমি ভালো আছি।
আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোমাকে আমি সামনাসামনি দেখতে পাচ্ছি। মেয়ে না, মাশাল্লাহ, খুব সুন্দর, একদম পুরো তোমার মতো হয়েছে। হাজবেন্ড তিথির অনেক আগের বন্ধু। দুলাভাই এই সেই রুদ্র। কি ব্যাপার, তোমরা এখনো এখানে দাঁড়িয়ে আছো? ট্রেন এখনো আসেনি? না, ট্রেন আসতে মনে হয় একটু টাইম লাগবে। আসো মামা। আপনাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। আরে চেনা চেনা তো লাগবেই। ও হচ্ছে তিথি সেই না বলো ভালোবাসা, যার জন্য তিথি বিয়েটাই ভেঙে দিয়েছিল। তিথির তাহলে বিয়ে হয়নি? না, হয়নি। চলো না, বাবুর জন্য কিছু খাবার নিচ্ছি। সত্যি তুমি বিয়েটা ভেঙে দিয়েছো? তো কি করব? বিয়ে না ভেঙে তো আর কোনো উপায় ছিল না। যে আমাকে ভালোবাসলো ঠিকই, কিন্তু বলতে আর পারলো না। একবার বলতে তো পারতা রুদ্র। দেখো তিথি, বাস্তবতা অনেক কঠিন। ভালোবাসলেও সেই সময়টাতে ভালোবাসি বলার মতো সিচুয়েশন ছিল না। মৃত্যু ভয়ে তার দিন কাটত। ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো, ছেলেটার মায়ের আগে তার বাবা চলে যায়। ঠিক সেই সময় তোমার বাবা এসে বলে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। তাই বলে এভাবে হারিয়ে যাবা? যাকে ভালোবাসি তাকেই যদি না পাই, থেকেই বা কি করবো? তুমি জানো না রুদ্র, তুমি হারিয়ে যাওয়ার পর আমি তোমাকে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট কতটা মিস করেছি। তোমার কি একবার ওই তিথির কথা মনে পড়েনি? আমি হয়তো তোমাকে বলতে পারিনি, কিন্তু আমার একটা আত্মবিশ্বাস ছিল যে কোনো না কোনো দিন আমি তোমাকে পেয়ে যাব। এই জন্য আমি এখনো বিয়েই করিনি। সৃষ্টিকর্তা বড়ই মহান, দয়াবান। তিনি আমার প্রতি নির্দয় হতে পারতেন, কিন্তু তিনি নির্দয় নন। জীবনের সবকিছু হারিয়ে ছেলেটা যখন সৃষ্টিকর্তার কাছে বারবার মুক্তি চাইত, অতঃপর সৃষ্টিকর্তা তার ডাক শুনেছে। আমার জীবনের সবকিছু সৃষ্টিকর্তা কেড়ে নিলেও বেঁচে থাকার জন্য আমার ভালোবাসার মানুষকে তিনি আবার ফিরিয়ে দিয়েছেন। রুদ্র, আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি?